টেকনাফের নাজিরপাড়ায় বিজিবির ধাওয়া খেয়ে পালানো রোহিঙ্গাদের ১ লক্ষ পিস ইয়াবা লুট করল সোর্স আফসার ও এনাম মেম্বার সহ ৫ মাদক কারবারি। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে নাজিউর রহমান মোকাদ্দাসের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা ২ রোহিঙ্গা মাদক কারবারির প্রায় ১ লক্ষ পিস ইয়াবা আত্মসাৎ করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়ার খবর পাওয়া গেছে নাজিরপাড়া এলাকার চিহ্নিত কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে। টেকনাফের নাজিরপাড়া এলাকার একটি বিশেষ সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি সকালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে ১ লক্ষ পিস ইয়াবার একটি চালান নিয়ে আসে ২ রোহিঙ্গা মাদক কারবারি। তারা টেকনাফের নাজিরপাড়া বিজিবি ক্যাম্পের উত্তর পাশের লবণের মাঠে ঢুকলে স্থানীয় বিজিবির নাজিরপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ২ রোহিঙ্গা মাদক কারবারিকে ধাওয়া দেয়। এ সময় আশ্রয় দেওয়ার কথা বলে টেকনাফের নাজিরপাড়ার অন্যতম কুখ্যাত মাদক কারবারি ও প্রশাসনের সোর্স পরিচয় দেয়া আফসার ওই ২ রোহিঙ্গাকে নাজিরপাড়া লবণের মাঠের পাশে নিজেদের আস্তানায় নিয়ে যায় এবং মাদক কারবারি আফসার তার নেতা কুখ্যাত মাদক কারবারি এনাম মেম্বারকে খবর দেয়। এনাম মেম্বার তার দলবল নিয়ে এসে ওই ২ রোহিঙ্গার সাথে থাকা ১ লক্ষ পিস ইয়াবা ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে আত্মসাৎকৃত ওই ১ লক্ষ পিস ইয়াবা স্থানীয় মাদক কারবারি ও সোর্স আফসার, হেলাল, শাহাবু, শুক্কুর এবং খোদ এনাম মেম্বার সহ মোট ৫ ভাগে বাটোয়ারা করে নিয়ে গেছেন বলে জানা গেছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে ইয়াবা হাতিয়ে নেয়ার বিষয়টি নিয়ে নাজিরপাড়া এলাকায় ব্যাপক কানাঘুষা চলছে। জানা গেছে, নাজিরপাড়া এলাকায় প্রশাসনের সোর্স পরিচয়দাতা আফসার নিজেই একজন মাদক কারবারি। এছাড়া স্থানীয় টমটম চালক আবুল ফয়েজ হত্যার প্রধান আসামিও আফসার। শুধু তাই নয়, টেকনাফের ইয়াবা সম্রাট সাবেক আওয়ামী লীগ এমপি বদির অন্যতম বিশ্বস্ত মাদক কারবারি ছিলেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে খুন, মাদকসহ বিভিন্ন অপরাধের ২৭টি মামলা। এছাড়া কুখ্যাত মাদক মাফিয়া এনাম মেম্বার স্থানীয় ফুটবলার জোবাইর হত্যার ১ নং আসামি। এছাড়া পুলিশের ওপর হামলাসহ মোট ৩৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও সে। ইয়াবার ভাগ বাটোয়ারায় অংশ নেয়া এনাম মেম্বারের ভাই শাহাবুদ্দিন সাবুও চিহ্নিত মাদক কারবারি। তার নামেও রয়েছে 10টি মামলা। তবে এসব মাদক কারবারির বিরুদ্ধে এত মামলা ও ওয়ারেন্ট থাকার পরও রহস্যজনক কারণে এখনও তারা ধরছোঁয়ার বাইরে। ফলে টেকনাফের নাজিরপাড়া এখন রীতিমতো হয়ে উঠেছে মাদক কারবারিদের অভেদ্য সাম্রাজ্য। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত জোরদার পদক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।